হ্যালো ফ্রেন্ডস, ঝুনিস লাইফে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমি আর বৌদি যাচ্ছি আমাদের ওই জমিতে। তো সকাল সকাল দেখো ঘুম টুম থেকে উঠে পড়েছি, আর ভীষণ রোদ বেরিয়েছে, আর আমাদের এখানে হাওয়া হচ্ছে, অতটা গরম লাগছে না। আর আমি দেখো বৌদির হাতে একটা বড়, আরে নাল না আই তখন আবার বলিস না নিয়ে গেলাম না। তো আমাদের ওইখানে অনেক কলা গাছ রয়েছে, তো হচ্ছে বৌদি মোচা রান্না করবে, তো মোচা কাটতে যাচ্ছি। তো আমাদের ওখানে কিন্তু 2 রকমের কলা গাছ আছে, তো বাবা নিয়ে আসে পেরে। তো আগের দিন দেখালাম ওই কলাগুলো আমাদের এই জমিতেই হয়, যেখানে আর কি আমরা রান্না বান্না আর কি ভিডিও করতাম। তো সেখানে পুরোটা অন্যরকম হয়ে গিয়েছে, চলো দেখাচ্ছি। আর তো সেই জন্য আমি আর বৌদি একাই আসলো, বললাম চলো আমিও যাই, তোমাদেরকে দেখাই কত বড় কালি পড়েছি, তারাও দেখাচ্ছি। হ্যাঁ, রোদের মধ্যে যাবো না ওইদিকে, চলো ওইদিকেও একটা আছে। তো এই যে আমাদের সেই জায়গাটা তো এই রকম এখন হয়ে গিয়েছে, এখন আর রান্নার ভিডিও করা হয় না বলে এখানে অতটা আসা হয় না। এই যে তো এই যে বাবা কলা গাছ লাগিয়েছিল, তো কলার কিছু কাদিও হয়েছে, আর কাদি পেরে নিয়ে গিয়েছে, 2টো বিক্রি করা হয়েছে, আর একটা কাদি সবাইকে একে ওকে দেয়া হয়েছে, খাওয়া হয়েছে। এই জবা ফুল গাছে কত ফুল ফুটেছে দেখো বৌদি, ওরা তোলে না, অনেক উঁচুতে। আর তুমি আবার ছোট্ট খাট্ট মানুষ, আর এই মোচার কাদিটা অনেকটা উপরে, তো আমরা কেউই ঠাই পাবো না, তো বাবা এসে পরে নিয়ে যাবে। তো আর একটা সামনে হয়েছে, ওটাই আর কি কাটা হবে। একটা দুটো তো কচু পাতা, 2টো পাতা হবে, এই তো 2টো পাতা, এই গাছে একটা এই গাছে একটা। হ্যাঁ, আমাদের এখানে একটু বাইরে আসলেই না এটা সেটা মানে খাবার রেসিপি বেরিয়ে যায়। 2টো, এই দেখো একটা পাতা, 3। দেখো বৌদি আসলো মোচা কাটতে, মানকচুর পাতা নিয়ে যাচ্ছে, খুব ভালো লাগে খেতে। আর ওই দেখো ওখানে 2টো না 3টে আছে। এটাই হলো গ্রামের পরিবেশ। আর হয় ফুল ঝরে যাচ্ছে, কত ফুল ঝরেও গিয়েছে। মাথায় নাও, কোন কলা? যা করিমপুর থেকে শাখা পড়ে আয়। করিমপুরে আমার পিসি ছেলেরা বলছে শাখার বিশ্লেষণ হচ্ছে, কৃষ্ণনগর পর্যন্ত আয়, আমি শাখা দিয়ে যাচ্ছি। মোটামুটি তুই শোন, বছরে 4-5 জোড়া শাখা নিয়ে আসবি, এনে পড়বি। আমি গেলে 150 টাকা করে শাখা, যদি 2 মাস যায় তাও তো লাভ। এবার 2 মাস বলতে ঠিক হবে না, না তো তোর 500 টাকা যদি 5 মাস যায়, 150 টাকায় 2 মাস যাওয়া লাভ না। দেখ ঠিকই বলেছে কথাটা, আমার শাখা চলছে না, আমি 100 টাকা পড়াবো, তুই 2 টাকা অর্ডার দিবি। চুরি না পড়ে ও আমাকে কালকে কি বলতে অনলাইন সব চুরি পড়েছিলিস, তার জন্য মনে হয়। এই আমি অনলাইন থেকে মোটামুটি শাখা কিনেছি 200 টাকা দিয়ে, পড়িস নে বলতে। আর এখন বাজে 10:30, আর এইদিকে তো বৌদি ভাত বসিয়েছে। আর দেখো এখানে ছোট বৌদির কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে দুপুরে, আর এখানে বৌদি এসে আমাকে খাবার দিয়ে গেল। আর এখানে এসে মানে যার যখন রান্না হয় তখনই আর কি খেয়ে নিই। তো সকালবেলাটা বেশিরভাগ বৌদিদের ঘরেই, মানে ছোটো বৌদিদের ঘরেও আর কি খাওয়া হতো, দিয়ে তারপরে এখন মানে আমার ঠিক নেই কোথায় খাওয়া দাওয়া করি। তো যাই হোক, এই যে বৌদি দেখো আমাকে দিয়ে গেল, তো কী রেসিপি করেছে দাঁড়াও দেখাচ্ছি। সকালবেলা যদি এই রেসিপি হয়, আবার দুপুরবেলা তো আছে। আর এই যে ভাত, তারপরে পাবদা মাছ, আর এখানে দেখলে ওই যে কচুর পাতা তুললো, তো কচুর পাতা বাটা, আর এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা। তো এই যে আমার সকালের খাবার। দেখো আমি এখানে বসে পড়েছি, আর যা গরম, বাপরে বাপ, তো ঘরে তো অতটা থাকাই যাচ্ছে না ফ্যান ছাড়া। তো এখানে আমাদের এখানে খুব হাওয়া হচ্ছে, তো সেই জন্য এখানে একটু বসলাম। আর ওপরে যেহেতু গাছ রয়েছে, তো এখানে ভীষণ ঠান্ডা আর হাওয়া আসছে। আর কালকে নিয়ে এসেছিলাম এই যে এই কচুর লতিগুলো, তো কালকে আর রান্না করা হয়নি, তো কালকে ঘেটে ঘুটে যাবে, তো সেই জন্য মানে কালকেই তোলা হয়েছিল।
তো বৌদি বললো কি একদিন পর পর তাহলে ভালো থাকবে, মানে ভালো হবে আর কি, ঘাটবে না নালগুলো। এই হাওয়ায় বসে বসে এই যে লতিগুলো কেটে দিচ্ছি। বাবা বৃষ্টির পর যে এত গরম, বাপরে বাপ, যখন বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল পুরো শীত লাগছিল, ভীষণ শীত, বলছিল মাঘ মাস তখন, আর এখন এত গরম। এই হাওয়াটা যদি না থাকতো না আর সে থাকাই যেত না, এত গরম। তো সেই কারণে আমি আর ঘন্টু এখানে বসে পড়েছি, ঘন্টু আমার সঙ্গে গল্প করছে আর আমি আমার কাজ করছি। এ বেবি, এই মা হাত চুলকাবে দেখি, হাত যদি না চুলকেছে আমি কি বলেছি, গুটো বুড়ি হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ গুটো বুড়ি এদিকে আয়। গুটো বুড়ি খুব বাদ, গুটো বুড়ি এ যাবি বাজারে? কথাই শুনছো না? তাহলে সব সম্মান করে নিয়ে দিই নাও, বিকালে বাজারে যাবো। যা আমি বিকালে বাজার যেতে ভালো লাগে না। এ গুটো বুড়ি ও গুটো দেয় তাই তো, গুটো দিস তো বাবা কিনে দেবে। এ মানে এই আমরা আমচল করতে হয়, মেকআপ করে নামতে হয়, ওয়াটারপ্রুফ মেকআপ করতে হয়। এই আমরা এই আটি হবে এখন করলেও হয়, এখন অল্প করে করতে হবে। ওই তো তাহলে কি হয়, অল্প করে করতে যেটা কত দিবি তো এখানে কেটে রোজ দিয়ে দিবি, পরে পেয়ে দিবি। এখন অল্প করে কদিন খাওয়াবে নতুন, যাই হোক তাই কেন বিশাল ঠান্ডা। যেটা দোকানে এক ঘুম হয়ে গেল দিয়ে পুরো 3-4 তৈরি করতে পারবো, বার হয়ে গিয়েছে তাহলে ঘেটে যাবে, পুরো ঘেটে যাবে না? না না শুকিয়ে যাবে না, টান রোদে দিবি। না না সেই বলছি নে, ওই তেলে দিলে ওই আম পুরো গলে যাবে, বার থাকবে না। বন্ধুরা এখন বাজে দুপুর 1:30, তো এখন আমরা কিন্তু যাচ্ছি বাজারে। তো আমি মা আর রিম্পা যাচ্ছি, আজকে আর বৌদিকে নিয়ে যাচ্ছি না। তো আমরা কিন্তু দেখো রেডি হয়ে গিয়েছি, আর এই দেখো আমাদের রিম্পা সোনা চলে এসেছে। শাখা পড়তে যাচ্ছি, শাখা পড়বে আর টুকিটাকি কিছু কাজ আছে, তো আমিও যাচ্ছি। আর আমরা মানে বাজার যাওয়া মানে একটু মানে সোনার উপর দোকানে যাওয়া, কারণ একজনের মানে আজকে স্বপ্ন ভীষণ পূরণ হবে, তো কার হবে সবকিছু তোমাদেরকে বলবো। আর আগের দিন যেহেতু গিয়েছিলাম, আগের দিন সেই জিনিসটা পাইনি, তো পাইনি বলতে হয়েছিল না, তো আজকে হয়ে গেছে। কালকে আমি ফোন করেছিলাম, দেখা যাক গিয়ে কি হয় না হয়। তো সেই জন্য আমি মা আর রিম্পা যাচ্ছি, আর মায়ের দিকে দেখো রেডি হচ্ছে, আর রিম্পা অনেকক্ষণ এসে বসেও রয়েছে। তো চলো তাহলে যাই, আর কি নেবো না নেবো সবকিছু তোমাদেরকে দেখাবো, মানে বিশাল বড় স্বপ্ন। হবে না এতগুলো ফ্যান সব নিচ এই ফ্রিজগুলো কেমন দাম? টেবিল ফ্যান নিতে হবে। ভালোই লাগছে কিন্তু না, সবই তো আলনা নিয়ে তো ফ্যানের হাওয়া খাই আসে। খুব গন্ধ বেরোয়। ড্রেসিং টেবিল নেই, ড্রেসিং টেবিল জোরে দাও, একটু হাওয়া খাই। দেখে কি সুন্দর লাগে, কিন্তু হাতে পড়লেই দুদিন পরে অনেক বড়, এগুলো বড় অনেক বড়, ছোটো ছোটো নয় তো অনেক বড়। হাত নরম, দেখেছো তুমি? ওই শাখা উঠে যাবে আমার হাতে, শাখা উঠবে কিন্তু তোমার এইখানে এর থেকে নিচে নামলে তোমার কাছতে খুঁজতে গেলে আরো বেশি বাড়ি খাবে, কারণ তোমার তো উপরে উঠতে পারবে না শাখাটা। কত টাকা শাখা গেল, আমি 10 লাখ হয়ে যেত। মায়ের মনে হয় 4 জোড়া পরে ঠিক। ডিজাইনটা কেমন কি আমি কট্টুকনি আছে, এবার দেখুক কাকু কট্টুকনি কি আছে সব দেখো,
হাত সিলিকন লাগিয়ে দিচ্ছি, সবচেয়ে বেটার। কমপ্লিট হয়ে গেছে। ওই গানটা আমি তো দেবো না। কদিন ব্যবহার করছিস? দাঁড়া, তো মার বয়স পর্যন্ত যা পুজোর থেকে পড়া এইখানটায় বাজলো কিছু বাচ্চা বেরিয়েছে তাদের দেখে না বাচ্চা কোথায় ঠিক আছে। এই হাতে না বাইরেটা ওনার ভেতরে ঠেলো না, এই ব্যাপারটা না লিখলে অনেক বেশি আগে ঠেলা মারা ভিতরে। দরজা তো সবসময় ঠেলা বেরিয়ে আছে না। আমি এখন হাওয়া খেতে খেতে যাচ্ছি বাড়িতে। নতুন ফ্যান নিয়ে মনটা বিশাল আনন্দ। তোর মা এগরোল খাবে কালকে, আগের থেকে নেমন্তন্ন। আমার কাছে চাস না কিন্তু ফ্যানটা ভাবিস তুই, আমি এত টাকা দিয়েছিলাম, তুইও খাওয়া, আমরা খাওয়াতে পারবো না। মা সবাইকে দেখিয়ে দেখাচ্ছে, ভালো লাগছে বেশি। আমরা দেখো আমি বাড়িতে চলে এসেছি আর আমি চেঞ্জও করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে তোমাদেরকে দেখাতে বসলাম। তো হচ্ছে একটা দারুণ একটা স্বপ্ন, ভীষণ বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো সেটা আমার না, আমার মাসির। তো ওর খুব ইচ্ছা ছিল, ওর শাখা বাঁধানো আছে, তো খুব ইচ্ছা ছিল যে আমার মতন এক ধরনের শাখা বাঁধানো করবে। তো আমার মতনই অনেকটা, আবার আমার মতনও না, মানে আমারও যেমন প্রজাপতি, তারপরে ময়ূর আছে, এই শাখাটাও ময়ূর প্রজাপতি আছে। তো আগের দিন দেখিয়েছিলাম, তো আজকে ফাইনালি এই যে আমার হাতে তো মাসির শাখা, মানে গুজরাটের যে মাসিটা থাকে, তো সেই মাসির শাখাটা এখানে। আর আমাকে বলেছে নিয়ে তোর কাছে রেখে দিবি, তো এই যে নিয়ে চলে এসেছি শাখাটা। তো অনেকদিন বানাতে দেওয়া ছিল, তো আমার যাওয়া আসা না আর কি হয় না, তো আজকে ফাইনালি নিয়ে চলে এসেছি। তো মাসিকে এবার ফটো দিতে হবে, মাসি ওদিকে বসে রয়েছে, কেমন হয়েছে বুঝতেই পারো, কিছু একটা জিনিস করলে না একটু ভালো লাগে নাকি। তো এটাও একটা সবারই স্বপ্ন থাকে, যত ছোটই হোক বড়ই হোক, ভীষণ বড় একটা স্বপ্ন। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো এই যে শাখাটা, তো আগের দিন আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম শাখাটা, তো কেমন তোমরা অনেকে পছন্দ করেছো শাখার ডিজাইনটা। তো দেখো আজকেও তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিচ্ছি শাখার ডিজাইনটা, এটা কত সুন্দর, খুবই সুন্দর। আর পরলে বলো খুবই সুন্দর লাগবে। আমার শাখাটা থেকে অনেকটা মোটা, দেখো অনেকটা কিন্তু মোটা। তো কার কার এইরকম শাখা বাঁধানো আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর কেমন হয়েছে শাখাটারও কিন্তু খুবই আর কি, মানে সবার পছন্দ। আর আমরা যখন নিয়ে আসছিলাম দেখতেই পারলে মা সবাইকে দেখাচ্ছিল শাখাটা। তো আমাদের এখানে কিন্তু এরকমই হয়, কিছু একটা জিনিস কিনি বা কিছু তৈরি করি, সবাইকে ডেকে ডেকে দেখাই, যে সবাই কি বলে না বলে, তো সবাইকে বেশ দেখাই, ভালোও লাগে, কিন্তু সবাই দেখতেও চাই। তো আমাদের মধ্যে কি বলতো, তোমাদেরকেও যেমন দেখায়, তো আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষকেও কিন্তু দেখায়। তো এই যে শাখা এনেছি, এখনো আমার বৌদিরা আছে, শুধু আমার বৌদি দেখেছে, এখনো 2 বৌদি আছে, ওরা দেখবে। তো ভালো লাগে এইগুলো, কিছু একটা করলাম সবাইকে দেখাবো, তোমাদেরকে যেমন দেখাচ্ছি। কিন্তু আমরাই একা দেখাই না, ওরাও কিন্তু নিয়ে এসে দেখায়, এই জিনিসটা করলাম দেখ কেমন হয়েছে, তো বা করতে যাব কেমন হয়েছে, এই জিনিসটা করব। তো এইগুলো কিন্তু ভালো লাগে, এই মানে একতা আর কি, পাড়া গ্রামে থাকলে এরকমই হয়। আর আমাদের এখানকে বিশেষ করে এরকমই হয়। তো যাই হোক, তো দেখো শাখাটা কত সুন্দর, এখানে ময়ূর রয়েছে, ময়ূরের আবার পাখনাও দেখো কি সুন্দর রয়েছে। তো দারুণ লাগছে কিন্তু শাখাটা। আর এখানে দেখো প্রজাপতি স্টাইলটা পুরো অন্যরকম, দারুণ কিন্তু। 2খানা প্রজাপতি আছে আর 2খানা ময়ূর আছে। তো তোমরাই বলো কেমন হয়েছে, কেমন লাগছে বলো। তো মাসি ভীষণ একটা বড় স্বপ্ন ছিল, তো আজকে পূরণ হয়ে গেল। কিন্তু মাসি নেই, যদি মাসি নিজে গিয়ে আনতে যেত তাহলে তো মাসি আরও বেশি খুশি হতো, সেটা তোমাদেরকে দেখাতে পারতাম। তো মাসি তো নেই, আর কদিন বলতে এখনো অনেক দেরি মাসি আসতে, তখন মাসিকে আজকে দিয়ে দেওয়া হবে। মাসি তখন সারপ্রাইজ হয়ে যাবে দেখে। হ্যাঁ এমনি সারপ্রাইজ হয়ে যাবে, আমি তো বলবোই যে এনেছি, নেওয়া হয়ে গিয়েছে, মাসি অলরেডি জেনেও দিয়েছে, বলা হয়েছে যে নিয়ে এসেছি। কিন্তু এবার ফটো পাঠাবো, মাসিকে দেখাবো ভিডিও কল করে কেমন হয়েছে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগে নতুন কিছু বানালে বা নতুন কিছু করলে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর কার কার এরকম শাখা আছে জানাবে, আর কার কার আমার মতন শাখা আছে জানাবে। তো অনেকটাই একরকম, আবার অনেকটাই আলাদা রকম। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো টাটা বাই বাই।